বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি, তা হলো আচারি মুরগির মাংস রেসিপি। এখন এখানে আমি রাইস কুকারের মধ্যে রান্না করব এই মাংসটা। প্রথমত আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল না হলে এই মাংসটার রান্না মজা লাগে না। দিয়ে দিলাম পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম জিরা, আস্ত জিরা। এটা একটুখানি হলে পরে আমি এখানে বিভিন্ন রকমের মশলা দিয়ে দিলাম দারচিনি, এলাচি পরিমাণ মতো। আর দিয়ে দিবে এখন শুকনো মরিচ, আস্ত শুকনো মরিচ। ঠিক আচারি মাংস বলতে যেই কথাটা, সেইভাবেই রান্না করতে হবে। আমরা যেরকম আমের আচার, এই আচার টাচার দিই, সেই রকম ভাবেই আমি এই মুরগির মাংসটা রান্না করার জন্য নিয়ে এসেছি। তো কিছুক্ষণ নাড়ার পরে মরিচটা একটু হালকা লাল হলো, দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু একটু হালকা জাস্ট হওয়ার পরে আমি বিভিন্ন মশলা এটার সঙ্গে অ্যাড করব। আপনারা আমার রেসিপিটা দেখতে থাকুন, আর আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন। এখন আমি এই হাতেল দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। রাইস কুকারে যেহেতু রান্না, অত বেশি তাপ লাগে না, হালকা। যাই হোক, এটা হতে থাক। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আগে দেইনি, কেননা পানি একটু ছেড়ে দিবে, তাই এখন দিলাম। এখন আমার মনে হলো আরো একটু সরিষার তেলের প্রয়োজন, তাই আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। ইচ্ছে করলে আপনারা কাপ দিয়ে মেপে দিতে পারেন। এখানে 1 থেকে 1.5 কাপ সরিষার তেল লেগেছে। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। এখন দিলাম পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। আপনারা ঝাল কম সেটা আপনারা যে যেভাবে খান সেরকম ভাবেই দিতে পারেন। আর আমি এখানে থেতলিয়ে নিয়েছি দিয়ে আদাটাকে, কারণ আমি আদার যে বাটা, সেই বাটা দেব না, থেতলানো অংশটা আমি দিয়েছি। কারণ এটা থেতলিয়ে দিলে এটা টেস্টটা অন্যরকম হয়। আর এখানে দিয়ে দিব, এখানে বিভিন্ন রকমের মশলা আমি ফাঁকি করে রেখেছি বিভিন্ন তরি তরকারি সবকিছু রান্নার জন্য। এটার 1 চামচ আমি দিয়ে দিলাম। আপনারা আদাটাও পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এই আচারি মাংসের জন্য এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে আস্ত আস্ত রসুন। আমি আগে পিছনে পরিষ্কার করে কেটে মুখটা নিয়ে নিয়েছি, যেন একটু টিপে দিলে বের হয়ে যায়। এখন দিয়ে দিব প্রায় 1.5 থেকে 2 কেজি আমি মুরগির মাংস। সব কিছু মিলিয়ে নিয়েছি, কোনো কিছু আমি বাদ দিইনি। হাত পাগুলিও নিয়ে নিয়েছি। আমার কাছে ভাল লাগে, তাই আমি এভাবে রান্না করি। তো এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিক্স করে আমি এখানে কিন্তু আপনারা একটু দেখবেন যে আমি পানি দেব না, পানি ছাড়াই, কেননা মুরগিতে যে পানিটা উঠে ওই পানিতেই কিন্তু এটা কষানো হয়ে যাবে। যে দেখুন আমি উঠিয়ে নিলাম। এখন দেখুন এটার মধ্যে তেলও সুন্দরভাবে ছেড়ে দিয়েছে, আর মুরগির মাংসর যে পানিটা ছিল সেটাও শুকিয়ে গেছে। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে অল্প পরিমাণে আমি পানি দিব, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আগে এটা ভালো করে কষিয়ে নে। এখানে আমি 2টা লেবু নিয়েছি, কেননা এই আচারি মাংসের মধ্যে আপনি যদি লেবু দিয়ে দেন তাহলে আরো মজা লাগে। আমি 2টা লেবু এখানে চিপিয়ে, হাত দিয়ে চিপিয়ে দিয়ে দিলাম, কারণ আমি ওভাবে চিপিয়ে দেব না, হাত দিয়ে এটাকে সম্পূর্ণ লেবুটাকে আমি চিপিয়ে রসটা দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নিব। কষিয়ে নিলাম, এই যে এখন একটু ঢেকে দিয়ে আবার একটু কষিয়ে নিলাম ভালো করে। এই কষানো হয়ে গেলেই আমি এখানে অ্যাড করব, আপনারা যেভাবে আলু বা অন্য কিছু যদি আপনারা অ্যাড করতে চান তাহলে করেন। আমার মনে হয় অন্য কিছু দিলে ভাল লাগবে না, তাই আমি এখানে আলুকে ভালো করে ভেজে তারপরে কিছুটা আলু আমি দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিয়েছি, যেহেতু আমার মাংসটা আগেই সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এখানে কিছুটা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে তারপর এটাকে ভালো করে মিক্স করে নিয়ে নেব, কারণ আমার বাচ্চারা অনেক আলু খেতে ভালোবাসে এবং পছন্দ করে, তাই আমি আলুটা অবশ্যই অ্যাড করলাম। আপনারা চাইলে এটাকে নাও দিতে পারেন, শুধু এই মাংসটাকে করে খেলেই খুব মজা লাগে। এই মাংসটা এভাবে আপনারা রান্না করলে আপনারা বুঝতে পারবেন এটার যে কি ঘ্রাণ, এটার যে কি মানে মজার টেস্ট। আর এখানে আমি দিয়ে দিলাম এই 1 কাপ অনুযায়ী ফুটানো গরম পানি। গরম পানিটা দিলে মাংসটা আর যে কোনো তরকারির স্বাদ অন্যরকম বেড়ে যায়। কাঁচা পানি দিলে মাংস বা কোনো কিছু রান্না করলে সেই রকম ভালো লাগে না। তা যেই জিনিসের যেই প্রয়োজন হয় সেটাই আমরা অ্যাড করি। দেখুন গরম পানিটা দিয়ে আমি কিছুক্ষণের মতো ঢেকে দিলাম। এখন আবার আমি এটার উপরে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে দিলাম,
দিয়ে তারপর আমি এটাকে ঢেকে দেবো। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমার ভাল লাগে তাই আমি দিয়েছি। তাই দেখুন এখানে কিন্তু বেশিরভাগই হয়ে গেছে মাংস রান্নাটা। তা আমি এখন একটু এটাকে টেস্ট করে লবণ টবণ দেখে তারপর আমি পরিবেশন করব। আর চারোদিকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম, কেননা একটু যদি লেগে টেগে থাকে বা এটার পানি কতটুকু শুকিয়ে গেল আমি এটাকে দেখলাম, রসুনটা কি সিদ্ধ হলো কিনা তাও আমি দেখে দিলাম। এখন আমি দিয়ে দিলাম সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা হলো মশলাটা। যে আচারের যে মশলাটা বিভিন্ন পাঁচফোড়ন সব কিছু মিক্স থাকে, সেই প্যাকেট মশলাটা আমি হাতে গুঁড়ো করে নিয়ে নিয়েছি ভেজে। সেই গুঁড়োটা দেখুন আমি যতটুকু প্রয়োজন দিয়ে দিয়েছি। আমি 2.5 চামচ দিয়েছি, 2 চামচ আরও আধা চামচ। সব চাইতে টেস্টের ব্যাপার হলো রসুন এবং এই মশলাটা। তা আমি এই মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিই, এটাকে ভালো করে মিক্স করে ঢেকে দিলাম। দেখুন তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা আচারি মুরগির মাংস রেসিপি। আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি আশা করি আপনাদের লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে দেখবেন। আর এই আচারি মশলার রেসিপিটা আপনারা অন্তত পক্ষে গরম ভাত বা রুটি, পরোটা, তন্দুর রুটি সব কিছু খেয়ে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে দেখবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।